কুমার, 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 সারা রাত তুমি রাগ করে কিচ্ছু খাওনি। রাত শেষ হতে চললো কুমার, কক্ষে চলো কুমার। কি চাই তোমার এখানে? কুমার, আমার লাগছে। কেন এসেছো এখানে? আমি তোমাকে কক্ষে নিয়ে যেতে এসেছি কুমার। আমি অবোধ বালক নই যে একা একা কক্ষে যেতে পারবো না। আমার যখন ইচ্ছা হবে আমি স্বেচ্ছায় যাব। তুমি আদেশ করছো বলে আমায় কক্ষে যেতে হবে নাকি? না কুমার, আমি তোমায় আদেশ করিনি। আমি তোমায় আদেশ করার কে? আমি তোমাকে অনুরোধ করতে এসেছি। এই তোমার অনুরোধের নমুনা? ঠিক এই কারণে আমি কক্ষ ত্যাগ করে এই খোলা আকাশের নিচে এসেছি। আর তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? যাও এখান থেকে, যাও বলছি, যাও। এইবার আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে কুমার আর কিরণমালার ভালোবাসার সংসারে। এবার কুমার আর কিরণমালার সম্পর্ক ভাঙবে, কেউ আটকাতে পারবে না। ঠিক বলেছিস না কটিমা, কুমার আর কিরণমালার পিড়িতিতে এবার ঘুম ধরবে না। নাগিনী, সাবাস, কুমারকে বশ করেছিস তুই। কুমারের মনে কিরণমালার প্রতি বিষ ভরিয়ে দিয়েছিস তুই। মায়ার খেলায় প্রথম পদ উত্তীর্ণ হয়েছিস তুই। তো মনে থাকে যেন, পথ এখন অনেক অনেক বাকি। শোন নাগিনী, কাল আমি তোকে নতুন পরিচয় দেব, কিন্তু তার আগে রাজপ্রাসাদেই থাকতে হবে। ওদের উপরে কড়া নজর রাখতে হবে তোকে। খেলার তো এখনো কিছুই দেখনি রাক্ষসী রানী কটকটি। আমি তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো। কিরণমালার কুমারের ভালোবাসায় তুমি বিষ ঢালতে চেয়েছিলে মা। ওদের দুজনের ভালোবাসার মধ্যে একটা কাঁটা বিধিয়ে দিতে চেয়েছিলে তুমি। এটাই তোমার আসল উদ্দেশ্য ছিল। তাহলে এর জন্য তোমার নাগিনীকে কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল আমার? কি প্রয়োজন ছিল বলতো দেখি? নাগিনী ছাড়া এই কাজ আর কে করতে পারতো? কেন আমি? আমি তো ছিলাম। আমি তো এই কাজ অনায়াসেই করে দিতে পারতাম মা। মূর্খ, সেই যোগ্যতাই তোর নেই। নাগিনীর মধ্যে আছে প্রতিশোধের আগুন। ওর দিদির মৃত্যুর আগুন জ্বলছে ওর বুকে। তোর শুধু একটাই চিন্তা, কবে আমার পর তুই রাক্ষসী রানী হবি। লোভ, লোভ, লোভ গ্রাস করেছে তোকে। বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে তোর। এর জবাব আমি একদিন দেবই মা। আমারও সময় আসবে। সেই ছোটবেলা থেকে খিদে পেলে কুমার এত রেগে যায় না, মুখে কিন্তু কিচ্ছু বলবে না, কিন্তু মেজাজ একেবারে সপ্তমে চড়ে যাবে। সারা রাত তো কুমার কিচ্ছু খায়নি। নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল। সেই জন্যই কুমার আমার উপর এতটা রেগে গিয়েছিল। আমিও তোকে কিচ্ছু খেতে দিইনি। খুব কষ্ট হয়েছে। কেন আমি ওকে কিছু খেতে? আমি এক কাজ করি, কুমারকে
উদ্যানে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি। কুমারের জন্য একটু দুধ নিয়ে যাই, ও তো দুধ খেতে খুব ভালোবাসে। কিন্তু এখন দাসীরা কুমার কোথায় কিরণ? আমি আসলে আসলে তুমি তোমার নিজের আহারের আয়োজনে এতটাই ব্যস্ত ছিলে যে কুমার কোথায় সেই হুঁশটুকুও তোমার নেই। না মানে মানেটা কি আমার বোঝা হয়ে গেছে কিরণ। নতুন করে বোঝার কিচ্ছু নেই। কুমার কাল সারা রাত উদ্যানে কাটিয়েছে, আর তুমি নিজের কক্ষে আরামে। আমার তো অবাক লাগছে। সে কি, কুমার কাল সারা রাত কক্ষে না থেকে উদ্যানে থেকেছে কেন? এর উত্তর বোধহয় কিরণই দিতে পারবে। এটা মাকে এখনই জানানো উচিত হবে না যে কুমার রাগ করে উদ্যানে চলে গিয়েছে, আর আমি ডাকা সত্ত্বেও সে আসেনি। কি হলো কিরণ? তোমার কি কারণটা সত্যিই জানা নেই, নাকি নিজের ত্রুটি আড়াল করার চেষ্টা করছো? আমার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। বেশ, তোমার যখন কোনো কথাই বলার নেই, তখন আমি কয়েকটা কথা তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই কিরণ। কুমারের সঙ্গে আমার কথা হয়েছে। তার চোখে মুখে তোমার প্রতি ক্ষোভের আভাস আমি পেয়েছি। তোমার কোনো আচরণে সে ক্ষুব্ধ। মা, আপনি একবারও সেই ক্ষোভের সত্যতা যাচাই করলেন না। আমাকে এইভাবে বলছেন, আপনি ভেবে নিলেন যে আমার আচরণের ত্রুটি কুমারের ক্ষোভের কারণ। হাতে তরোয়াল নিয়ে নিজের বীরত্বের প্রমাণ তুমি বহুবার দিয়েছ কিরণ। তোমার কাছে আমরা ঋণী। আমার পুত্রের প্রাণ রক্ষা করেছো তুমি, কিন্তু এবার তোমাকে যোগ্য স্ত্রী হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আজ যে স্ত্রীর সঙ্গে বিবাদ করে স্বামীকে কক্ষের বাইরে রাত কাটাতে হয়, সে স্ত্রী যতই বীর হোক না কেন, সংসারের লক্ষ্মী হতে পারে না। আর অমৃতনগরের যুবরাজ উদ্যানে রাত কাটাবে, এটা তো ভালো কথা নয় কিরণ। কুমারের অভিমান ভাগানোর চেষ্টা করো। কিরণ, কিরণ, কি হয়েছিল কাল রাতে? কিরণ, 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 আমার দিকে তাকা, বল কি হয়েছে? কিরণ, কিচ্ছু না তো মা? আমি তোর মা কিরণ। মহারানী আম্রপালি হয়তো তোর চোখের ভাষা বুঝতে পারেন, কিন্তু কিন্তু আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তা না হলে যে কুমার কিরণ অন্তঃপ্রাণ, যে আমার মেয়েকে ছেড়ে এক মুহূর্তও থাকে না, সে সারা রাত কক্ষে না থেকে উদ্যানে গিয়ে থেকেছে। আর এটা আমি বিশ্বাস করি। আমার মেয়ে তার স্বামীকে কোনোদিনও অসম্মান করতে পারে না, কারণ কারণ সেই শিক্ষায় আমি আমার মেয়েকে বড় করি। কি হয়েছে মা, আমার বল কি হয়েছে? তাকিয়ে দেখো সবাই। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও!